ইসলামী আন্দোলন বাংলাদেশ সন্দ্বীপ উপজেলা শাখার ব্যবস্থাপনায় আয়োজিত আজকের দুই বুজুর্গের হজরত আল্লামা শাহ আহমদ শফি রহমতুল্লাহ আলাই ও হজরত মৌলানা সৈয়দ ফজলুল করিম রহমতুল্লাহ আলাই পীর সাহেব চরমোনাইয়ের জীবন ও কর্মশীর্ষক আলোচনা সভার মহতরম সভাপতি হজরত ওলামায়ে কেরাম, দিনদার মুসলমান ভাইয়েরা, প্রথমে একটু সংশোধন করি। আমারে আপনারা লিখেছেন আল্লামা শাহ আহমদ শফি সাহেব রহমতুল্লাহ আলাইহির খলিফা, একথা সত্য নয়। আমি হজরতের মুরিদ, হজরতের ছাত্র। আমি হজরত জমিরুদ্দিন সাহেব নানুপুরের খলিফা, মাজাজ এবং বাইয়াত। তো এটা ভুল বুঝাবুঝি হয়, এগুলো নিয়ে নানা কথা হয়, তো একটু জেনে শুনে এটা করা উচিত ছিল। যাক, সংশোধন করে দিলাম। আগামীতে আল্লাহ তাআলা আমাদের আরও বেশি কাজ করার তৌফিক এনায়েত করুন। দুই বুজুর্গ হজরত আল্লামা শাহ আহমদ শফি সাহেব রহমতুল্লাহ আলাই, হজরত সৈয়দ ফজলুল করিম রহমতুল্লাহ আলাই বাংলাদেশের ইসলামী রেনেসার অগ্রপথিক ছিলেন। এই দুজন যখনই বাতিল মাথাছাড়া দিয়ে উঠেছে, আমরা দেখেছি এই দুইজন সিংহের মতো ময়দানে ঝাঁপিয়ে পড়েছে এবং নাস্তিক্যবাদী শক্তির কোমর তারা ভেঙে দিয়েছেন এই দুইজন। এবং আমি আজ থেকে বহু বছর আগে 92 সালে আমি কলেজে শিক্ষক হিসেবে যোগ দিয়েছি। এর আগে আমি একটা সরকারি মাদ্রাসার আরবির প্রভাষক ছিলাম 1987, 88, 89, 90। এই সময়ে পীর সাহেব কক্সবাজার যাওয়ার পথে সাতকানিয়ার উপর দিয়ে যাওয়ার সময় একটা পথসভা করেছিলেন। আমরা শিক্ষক হিসেবে ওখানে গিয়েছি। হজরত মাত্র আধা ঘন্টার তকরিরে পুরো মজমাকে তিনি একেবারে কান্নায়, পুরো মজমা তার ওয়াজ শুনে কান্নায় ভেঙে পড়েছে এবং মানুষের দিলকে আল্লাহমুখী করার প্রয়াস চালিয়েছেন সারা জীবন। এই দুই বুজুর্গ তারা চলে গেলেন, আমাদের জন্য রেখে গেছেন তাদের আদর্শ। তাদের মতো মানুষ আর জন্ম হবে কিনা জানি না। আরবের কবি বলেন, হাইহাতা লা ইয়াতি জামানু বিমিসলিহি ইন্না জামানা বিমিসলিহি লাবখিল। জামানা এখন বখিল, আগের মতো ফল বাগানে আর ধরে না, তবে গাছ আছে, মালি আছে, ব্যবস্থাপনা আছে। এই দুইজন যে স্বপ্ন দেখেছেন, একটা কল্যাণ রাষ্ট্র, খেলাফত আলা মিনহাজের নবুওয়া, খোলাফায়ে রাশিদিনের আদলে একটা কল্যাণ রাষ্ট্রের স্বপ্ন দেখেছিলেন। আমাদের দায়িত্ব হচ্ছে এই দুই বুজুর্গের নকশকদম মধ্যে চলে এই আন্দোলনকে পায়ায়ে তাকমিল পর্যন্ত পৌঁছানো। এবং আলহামদুলিল্লাহ দুটো সংগঠন দুজনে জন্ম দিয়েছেন। জন্ম বলা ঠিক হবে না, আহমদ শফি সাহেব রহমতুল্লাহ আলাই হেফাজতের জন্ম দিয়েছেন এবং হজরত মৌলানা সৈয়দ ফজলুল করিম সাহেব আগে থেকেই সংগঠনের উনি মুদির হিসাবে, আমির হিসাবে কাজ করে যাচ্ছেন।